মানে ওই মনে করিছে যে আমরা ওর গার্লফ্রেন্ড। তুই এই কি ভাই এটা কি হাত দেখ কতগুলা নিল হয়। হ্যাঁ আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ঘুরতে ঘুরতে আর ভালো লাগে না, ওই জন্য আবার ঘুরবে আইছি দোস্তর সাথে। হ্যাঁ এটা হলো পরিচয়টা দেবো নাকি? এটা হলো অবিবাহিত লোক, এটা হলো বিবাহিত। পাগলা নাকি? মই মনে করো একে প্রকাশ্যে সিঙ্গেল, বিবাহিত না অবিবাহিত না, প্রেম প্রীতি নাই, এটা তো বুঝবে রাখবে। তোমরা কত দূর থেকে আইছো? হ্যাঁ সাতানা থেকে সাইকেল নিয়ে রুচি আছো। এখন হলো আলতা দিকে ট্যুরিস্টের খুবই শর্ট, সেই জন্য এখন এই যে ছাগল, কুকুর, ডগ, হ্যাঁ আর মনে করেন যে সেই পরিবেশ যেখানে দেখবেন সেখানে ছাগলের মল মূত্র সব কিছু, মানে সেই সেই আলতা দিকে মানুষ কিসের জন্য যে আসে টাকা খরচ করে হুদায়। এই যে আমরা যে হাটে বেড়াচ্ছি, মানে কষ্টটা কি আমাদের একাই হচ্ছে? এই যে আরো দুটো আছে, আর আমি আলাম আইসক্রিম খাতে খাতে অন্তরার আমি এই শালা আরাফাতে যে বললাম যে তুই গাড়িটা নিয়ে পর দাই, মানে এটা দেখা যাবে না, তোরা আইসক্রিম খাবো আর আমি গাড়ি নিয়ে যাবো হাটে বেড়া। এই যে মানে হাঁটবে হাঁটু, হাঁটতে হাঁটতে দুবার দম খাইছে। দুবার দম খাইস নি? এত ছবি তুলি, এত ছবি তুলি, এত ছবি তুলে দেই, তাও 7 মিনিট। এই যে পজিশনে বসে গেছি, মানে এদের ছবি তুলতে তুলতে দাঁতি লাগে গেলাম আমি। রেডি হও, মুখটা আন্দার আছে রে তুরি। হয় 1x দে ভালো আছে না? পাও সুদা দিল মু এটা স্টাইল না, স্টাইল এটা আছে না? আর কোন পোজ দিবে? তোর সুন্দরের দোস্ত এই পারাটা স্টাইল দে, তোর সুন্দরের কারণে মোর ছবি ভালো আছে না, মোর খারাপ থাকবে। হ্যাঁ তারপর আর কি পোজ? হ্যাঁ কেঙ্গা দুজনা মানে হয়তো বউ মনে করেছে নাকি? বুঝে তুই সুন্দরের কারণে সুন্দরের ঠেলা নিয়ে গেল দুটা হয়েছে, এটাই পোস। তারপর ভিডিও করছি না? ভিডিও করছিস তুই? ছবি দেখা হলো, নাটক শুধু আস না তো ভালো নায়ক হয়েছে, ভিডিও করে আনে কম হয়েছে। তারপর হ্যালো যাতে যাতে আমার অর্ধেক রাস্তাতে ঘুরে যাওয়া, মোটর সাইকেল ছাড়া আর হাট পাড়া। আর ছবি তুললে মোটর সাইকেল ছাড়া ছবি হয় কি? একটা অন্তত মোটর সাইকেল ছাড়া ছবি হয়, ছবি হয় হবে মনে হয় না? মোর হিসাব আমি তোমার ছবি তুলে যাচ্ছ। এর গাড়িটা নিয়ে আলে কি হলো? তুই নিয়ে আলে না কে? পায়ের ক্যালসিয়াম শর্ট, আমাদের পায়ের ক্যালসিয়াম শর্ট হাঁটাই পড়ছে। আরে ভাই আসলে কি রে, দেখ কি মোটাটা হয়েছে। হয় হ্যাঁ মোটা হয়েছে, কিন্তু বন্ধু তুই খুব মোটা হয়েছি রে। বিয়া শাদি দিয়াটা রিক্স হয়ে যাবে। ওই তো আসো বোঝা হয়েছি, অবস্থা কিন্তু খুব খারাপ। বোঝা হইলি তো লাস্টে এটা অন্তর্গুলো না, এটা সুগার ডেডি নাকি সুগার মামি, তুমি কে দেখে বিয়া দিবা না কেন? আমি একটা সুগার মামি দেখছি, বয়স একটু বেশি। ঘটনা হয় ক খুলে ক। ফ্ল্যাট আছে, ব্যবসা আছে। এখন তুই যদি দেখ ফ্ল্যাট আছে, ব্যবসা আছে, তুই কি করছিস? क्या
বিয়া করার আগে গুল খাওয়া বলে শিখা লাগবে। এই শোন, দুঃখে বাঁচা গেল না। নে কাটে দিবি। কি সুন্দর একটা পরিবেশ আলতা দিঘি। নাই ওরা দুজনে গাড়ি নিবে দিয়ে পাঠাইছি, আমার অত রোদে ধাটা পাবো না। এমনি বিয়া সাজে বয়স হয়ে গেছে, তাও চেহারাটা নষ্ট, ভাল লাগে। যাই হোক, বাল বিয়া হোক না হোক, পরিবেশটা হেভি সুন্দর। আমার পরিবেশটা সেই সুন্দর লাগতেছে, আপনারাও দেখেন। অস্থির পরিবেশ, মানে রোদ উঠিছে, মেঘ, তার ভিতর লম্বা দিঘি, রাস্তা করে দিছে, আবার কিছু কিছু জায়গা ব্যারিকেড দিছে মোটরসাইকেল নিয়ে না যাওয়া যায়। তারপরও মানুষের কোনো, বাঙালি বলতে যা হয়, আমরা হলাম অরিজিনাল বাঙালি। পরিবেশ মাঝে মাঝে এরকম আসে, একাই বসে থাকতে ভালোই লাগে। এই যে টাওয়ার, ওই যে দুইজন হাঁটে হাঁটে যায়। হ্যাঁ, দুমক্কাল হাঁটে হাঁটে গেছে। যাও গাড়িটা নিয়ে আসো। এখনো মনে ঘোরা পারেনি, এরা গাড়ি নিয়ে আসবে কখন, হাঁটবে কখন, যাবে কখন। আমার কি, আমার বস থাকে কি সুন্দর আরামে আছে। যারা পরিবার থেকে, মানে পরিবারের থেকে অশান্তি, মানে যখন তখন ফোন দিয়ে বিরক্ত করে, তাদের জন্য মনে হয় আলতা দিঘিটা বেস্ট। কারণ এরা দুজন গেল, স্পিরিট আনতে হবে। আমি মোবাইলে নেট নাই। এই যে দেখেন, এই যে ইমার্জেন্সি, গ্রামীণ, আবার অল্প না পর আবার যাবে, মানে ফোন আমি ঢুকাতেই পারতেছি না, কি এক অবস্থা। আমরা মোটর সাইকেলে চলে আইছি, এবার অনেক হাঁটছি। আমরা ড্রাইভার হিসাবে নিয়োজিত করেছি আরাফাতে। হ্যাঁ, আর হাঁটাহাঁটি করা যাবে না, এই জন্যই আজ আমাদের শরীরের বিশাল অবনতি। আর বলে কি আল্লাহর দান, মানে হাঁটে হাঁটে যে শরীরটা খারাপ করেছে ওটা আর করবে না। আমরা এখন রেস্টে, গাড়ি নিয়ে আসতে রোদের খেলাই, মানে বিরাট বিরাট এলাকা। যেমন তোর আবার ওই যে পটেটো নিয়ে আসে, মানে ওই মনে করেছে যে আমরা আমার গার্লফ্রেন্ড। আরে লিয়া স্পিড টিস্পিড লিয়া, পটেটো খাওয়ার একটা জিনিস হলো। ভাই এটাকে হাত দেখ কতগুলা নিল হয়। আপনারা দেখেন, নেওয়ার তো লিমিট থাকার দরকার। দেখেন কতগুলা নিচে, আল্লাহ হাখাউড়ার যাত্রী হলো, নিজে সাইকেল চালাই। আলতা দিঘি ঘোরাঘুরি শেষ। হ্যাঁ, যাওয়ার প্লেন হলো, আমরা যাবো হলো পাহাড়পুর বৌদ্ধবিহার। তার আগে যাবো বাড়ি। অন্তর আইসে ঘুরতে, অন্তরের মোবাইল গাড়ি এত উত্তেজনা, মানে মোবাইল নেটটা ভুলে গেছে। এতটাই চাপাবাজি, উত্তেজনা নয়, হয় হলো সাজবেলা আসে, মানে বইয়ের কাছে ফিরাই দিতে দেরি করে বেলায়। এই হচ্ছে সমস্যা। যাই এখন বাড়িতে মোবাইলটা নিব, হেলমেট নিব, তারপরে যাওয়া। মাঝে মাঝে আর্মি ধরে পিটাই, আগে সাবধান। আর্মির পিঠে খাওয়া যাবে না, আগেই সাবধান, বুঝলেন। ঘুরতে ঘুরতে চলে আইছি, ফটোশুটও শেষ আমাদের দুজন। আর মনে করেন যে দুটা ছবি তুললে আমাদের তৃপ্তি হচ্ছে। আর আমাদের আরাফাত, এই যে হাতি, 36টা ছবি তুললেও তার কোনো মানে মনের আশা মিটতেছে না, আকাঙ্ক্ষা মিটে না। মানে মেয়ে মানুষ, এখনকার যুগের মেয়ে মানুষের মতো এটা দাও ওটা দাও, মানে খালি দাও। তারপরে যখন এই দেওয়ার জন্য স্বামী যাবে বাইরে কাজ করতে, তখন কি হয়েছে, স্বামী টাইম দেয় না। ও শালার হাল হয়েছে তাই, মানে এরা হলো এক জায়গা থেকে আর হচ্ছে না। এক বিয়া দেয় না, বিয়ার বয়স হয়েছে তো যেটাই করে দেন, যাই করে দেন, ওর হচ্ছে না। ঘটনা হলে পাতি টাতি দেখ মরে আর তোর মানে মানে ভালো মনে হলো ভালো কথা কয়। আর গান কি হয়, আস্তে আস্তে 36টা গান করলে, তার ভিতরে একই গান। গাজার নৌকা ভালো হলে তারপর কিরে ক, মানে ঘুরে ফিরে গাজা আর গাজা। এই ওইলা কি অসভ্য ছেলের মতো কথাবার্তা। কত মানুষ কত রঙে ঢঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা তিনজনা, আর বউ নাই, একাই আইছি। অন্তরের বলে বউ নাই, এটা হোক সত্যি মিথ্যা যারা চিনে তারাই জানে। এখন ওই পেশারে কোয়া লাগলো আর কি।
আর সবচাইতে বড় সমস্যা এটা ঘোরার মতো কি আছে চারিদিকে ঘর জানলা। আচ্ছা এই হাতটা তো রাস্তা আছে তাই না? এলা এলা কিসের ঘর কথা এটা বোঝা আছে? এলা দাসিরা থাকো চলা জানলাতে লাইন মারে চলা। এবার রাস্তা রাস্তাতে ছোড়ারা যায় লাইন মারে সারা তো অন্য কাম দেখো না। ঘোরার মতো কিছু নাই, হুদায় রোদ একবার উঠে একবার বন্ধ হয়। আর বুদ্ধ বিহারতে আদিমকালটা এক অবস্থায় আছে। ওই দু চারটা ছাউনি দিলে তো মানে বসে থাকলে হয়নি, তাও ভাল লাগতো। অত ঘুরে বেড়ার ভাল লাগে না, অশান্তি। ছবি তোলা হয়েছে মানে আমাদের ঘোরা শেষ। এই হলো আমাদের ঘুরে বেড়া। আর এই যে সামনে যাচ্ছে ব্লগার, বউ নিয়ে ব্লগ, মানে সাংসারিক ব্লগ বানাচ্ছে আর কি। আর যে মানে বোকারে বউ তো নাই। হ্যাঁ, যে মানুষের এই ব্লগ করা দেখে বুঝলেন, তাও মনে ব্লগ করা দেখে মানুষের ব্লগ করা দেখে মনে হয় যে না আরাফাতের বিয়াটা দেওয়ার দরকার। তাও যদি আরাফাতে মনে করেন যে চলাফেরা করে শান্তি মতো চলে ফিরে আরাম করে বেড়া পারে, এই জন্য বারবার বলি যে আরাফাতের বিয়া দেওয়াটা দরকার। তাও হয় মনে করেন যে বউ নিয়ে কর্ম করে খাওয়া পাবে। ঘুরতে আসি, ঘুরেও শান্তি নাই, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এজন্য চলে যাচ্ছে মন চলে যাচ্ছে। আরাফাতের তো এমনিতে মন খারাপ, ওর ছবি ভালো আসে নাই, ছবি ভালো না, ওর প্রচুর মন খারাপ। এই জন্য আমরা ঘুরে ঘাড়ে চলে যাচ্ছি। আরাফাতে দিয়েছি দায়িত্ব, গাড়ি চালাবে হেলমেট করে সেফটি, কারণ বিয়া করে নাই। আর আমি বিয়া হবে না হবে আল্লাহ জানে, দেরি আছে।